গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছে? আজকে সবাই খুব ভালো আছে, আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে হ্যাপি আছি, আজ খুব 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 খুশি। তা দেখতেই পাচ্ছ গাড়ি করে কোথাও যাচ্ছি। হ্যাঁ, এটা তো পরে হবে। দেখো, ফার্স্ট হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন আর হ্যাপি বার্থডে। তার জন্য আজকে একদম দেখো 4 জন মিলে এক বাইকে উঠেছি, যেন মনে হচ্ছে পেছন থেকে আমাকে ঠেলে মেনে ফেলে দেবে। যাই হোক, প্রচণ্ড মজা হয়েছে। তা চলো কীভাবে এনজয় করলাম দেখো। এই দেখো, ফার্স্টেই মেয়েকে একদম পায়েস করে দিয়েছিলাম। হ্যাঁ, এবার আমরা একটুখানি বার্থডেটা অন্যভাবে সেলিব্রেট করলাম, মানে সেলিব্রেশন যাই বলো, সেটা অন্যরকমভাবে করলাম। তা অন্যবার কি করি, বাড়িতেই সব রান্না বান্না করে বাড়িতেই সবাই মিলে খাওয়া দাওয়া করি। কিন্তু এবার আমার মেয়ের শখ ছিল যে ও কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে, একটা অন্যরকম অনুভূতি। তার জন্য দেখো পায়েস রেডি দিয়ে চারিদিকে ছেলে তো অলরেডি পায়েসটা খেতে সুন্দর করে হয়ে গেছে। মানে ও তো পায়েস খাওয়ার একদম মানে কি বলবো ফেভারিট জিনিস ওর। তার জন্য মেয়েকে তো পায়েস দিয়েছে। ওদিকে ঠাম্মা ছিল, আমরা সবাই আছি, রেডি হয়ে গেছে, একদম বেরোবো বলেও রেডি হয়ে গেছে। আর এই দেখো, আমাকেই আমার শাশুড়িমা বললো, না তুমি মা, তার জন্য তোকে প্রথমে করতে হবে আশীর্বাদ। তার জন্য আমি প্রথমে আশীর্বাদ করলাম। তারপরে দেখো ওর বাবা ঠাম্মা সবাই মিলেই করলাম আশীর্বাদ। আর আশীর্বাদ করতে আমার ছেলে এমনভাবে উলু দিচ্ছে, সেটা হচ্ছে মানে কি বলবো। তারপর আমি আর উলু আর বেরোতে পারছি না, মানে এতটাই হাসি লাগছে। সেখানে ঠাকুমা মামা সবাই হাসাহাসি করছে। তার চলে আজকের জন্মদিনটা খুব 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 এনজয় করলাম। কী করে এনজয় করলাম তোমরা একটুখানি দেখো কেমন। চলো প্রণাম জানান, প্রণাম জানান, প্রণাম জানান। এ প্রণাম জানা, প্রণাম আপা তুলো, প্রণাম। কিছু দিই চন্দন ফোটা দিয়েছিলি? হ্যাঁ দিয়েছি, তুমি দাম দিলে দিয়েছি। আমি টাকাটা ভিডিও কর। হ্যাঁ ঠিক আছে, প্রণাম কর। মা যেই পায়েস খাইয়েছে ও ভুলে গেছে ওর বাবা যে আমি পায়েস খাওয়াইনি। তো তখন আমার মেয়েকে আবার পায়েস খাওয়াতে চলে এলো। তা দেখতেই পাচ্ছ মেয়েকে ওর বাবা পায়েস খাইয়ে দিচ্ছে। আর তারপরে দেখো আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ, রান্না বান্না বললাম মানে মোটামুটি করেছি মায়ের জন্য। মা তো কোথাও যেতে পারে না, মায়ের পায়ে ব্যথা, তার জন্য আমরা মানে গিয়ে খেয়ে মার জন্য নিয়ে এসেছি। কিন্তু মা তো দুপুরবেলা খাবে, তার জন্য মায়ের জন্য করে দিয়েছিলাম রান্না। মা খাবার খেয়েছে বাড়িতে। তারপরে দেখো আমরা একদম রেস্টুরেন্টে 4 জনে মিলে চলে গেছি। আর কি করলাম না করলাম, কি খেলাম না খেলাম তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। তা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো ঝটপট একদম কি খেলাম না খেলাম দেখি। আগে রেস্টুরেন্টে দেখিয়ে নিই কেমন কি। চলো। তা হ্যাঁ, আমাদের এখানে মানে আছে প্রচুর। এবার আমরা খুব দূরে যাইনি, একদম কাছাকাছির মধ্যেই ছিলাম। বেশি দূরে গেলে হয়তো আরও ভালো কোনো রেস্টুরেন্ট পেতাম বা কিছু, কিন্তু আমরা একদম খুব কাছাকাছি, যাতে মানে একদম সময়ের মধ্যে বাড়ি আসতেও পারি। কেন ওদিকে বুঝতেই পারছো বয়স্ক শাশুড়ি মাও বাড়িতে আছে, তার জন্য একদম বেশি লেট করাও যাবে না। তার জন্য দেখো অল্পের মধ্যে একটা অল্প খুব বেশি দূরে নয় আমাদের থেকে, সেখানে গেছিলাম। কিন্তু খুব ভালো রেস্টুরেন্টে, রান্নাবান্নাও খুবই ভালো, মানে সব কিছুই সুন্দর বলতে নেই।
আমরা খুব এনজয় করেছি, হ্যাপি মানে খুব সত্যি সত্যি খুব এনজয় করেছি। আর খাবারগুলো খুব টেস্টি ছিল। তা চলো ঝটপট কি খাবার টাবার করলাম, একদম কি অর্ডার করলাম না করলাম তোমরা দেখতে থাকো। চলো ঝটপট কি অর্ডার করলাম দেখি। চলো, খাবার তো অর্ডার অলরেডি করে দিয়েছি, কিন্তু ওদের তো একটু তৈরি হতে টাইম লাগবে ভাই। ওরা তার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দেবে না, তার জন্য একটু টাইম নিচ্ছে। আমরা ততক্ষণ কি করব, টাইমটা তো কাজে লাগাতে হবে। তার জন্য ছেলে মেয়ে আমরা সব বসে যে যা পাচ্ছে টুকটুক টুকটুক করে রেস্টুরেন্টের ছবি টবিগুলো ভিডিওগুলো করে নিচ্ছি। চার ধার ওই দেখো আমি বসে আছি, ওর বাবা বসে, তার চলে এসেছে। চলো বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এখানে মাটন বিরিয়ানিটা ঠিক মানে বললো অনেক লেট হবে, পাবো না, তার জন্য চিকেন বিরিয়ানিটা পেলাম। এখানে 2 প্লেট চিকেন বিরিয়ানি করেছিলাম, কেননা আরও অনেক কিছু আছে, তার জন্য 1 প্লেট ছেলে মেয়ে খেয়েছিল আর 1 প্লেট আমরা খেয়েছিলাম স্বামী স্ত্রী মিলে। তা চলো চিকেন বিরিয়ানিটা তো খাওয়া হচ্ছে। হ্যাঁ, অপূর্ব অপূর্ব ছিল চিকেন বিরিয়ানিটা। আর সবথেকে কি বলো তো, ছেলে মেয়েটাই সবথেকে খুব খুশি। হ্যাঁ দেখো, হয়তো আরও অনেক কিছু বেশি অর্ডার করতে পারতাম, কিন্তু একসঙ্গে অত অর্ডার করাটাও ঠিক নয়। তবে আমরা যেটুকু অর্ডার করেছি সত্যি অনেকটাই অর্ডার, কেননা সবাই মিলে খাওয়া মানে একটা এর বেশি খাওয়া যায় না। তা চলো 2 প্লেট আমরা বিরিয়ানি করেছিলাম, 2 প্লেট আমরা রাইস করেছিলাম। দেখো অলরেডি দিয়ে দিয়েছে, কেননা ওর তো একটু তৈরি করতে একটু লেট হচ্ছে, রেডি করতে। আর এখানে করেছিলাম তোমার বাটার চিকেন, এই কটা করেছিলাম। আর লাস্টে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর মায়ের জন্য রাইস নিয়ে এসেছিলাম। হ্যাঁ, মা তো চিকেন খায় না, তার বাড়িতে ডিম ছিল, সেই দিয়ে মা খেয়েছিল বাড়িতে। তা চলো মায়ের জন্য তোমার একদম বিরিয়ানি মা খায় না, চিকেন বিরিয়ানি, তার জন্য মায়ের জন্য রাইস এনেছিলাম আর কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, মা খেয়েছিল। আর দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট, পেট পুরো ভরপুর একদম। আর ছেলে তো খুব মজা করেছে, মেয়েও খুব মজা করেছে, আর আমরাও যে মজা করিনি তা নয়, টোটালি মজা হয়েছে। তা চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট। এই দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খুব 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 খারাপ হাল। যত না খেয়েছে তার অভিনয় বেশি, যত না খাওয়া তার অভিনয় বেশি। দেখো হ্যাঁ, এটা অবিশ্বাস্য ব্যাপার, আমরা খেতে পারিনি লাস্টে, ও সব খেয়েছে। আমি 1 প্লেট বিরিয়ানি হাফেরও হাফ খেয়েছি, বেশি খেয়ে নিয়েছি, হাফেরও বেশি। যে খায় না সে আজকে আজকে আমি আমার মুখানো রাস বের করেছি খাবারে। তো দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে এসেছি। এসে যে যা ড্রেস পরে নিয়েছে, আর ইনি এখনো গড়াগড়ি খাচ্ছেন নিচে নিচে, এখনো গড়াগড়ি খাচ্ছেন, মানে যত না খেয়েছে তত অভিনয় বেশি। তা চলো, ইনার জন্মদিনে আজ হেভি কাটলো, খাওয়া দাওয়া হেভি হলো। আবার রাতে এখন আর একটা বাকি আছে। চলো সন্ধ্যেবেলা দেখো আমরা কি করি না করি, কেমন? চলো, এই যে সেই সন্ধেবেলা, মানে কি বলবো, ঐতিহাসিক মুহূর্ত যাকে বলে, কেক কাটা। এখনকার যুগে তুমি যতই পায়েস করে দাও, যত কিছুই করো, কিন্তু কেকটা না কাটলে কি বলো তো, জন্মদিনটা বলে এখন আর পালিত হয় না। তার জন্য কেকটা কাটতেই হয়। তুমি না কাটলে বাড়ির লোক, মেয়ে ছেলে মেয়ে, তার কেক কাটলে না আমার জন্মদিনে, তুমি যতই পায়েস করো। তাই জন্য অলরেডি কেকটা নিয়ে চলে এসেছি। তা চলো মেয়ে অলরেডি কেকটা কাটুক, চলো কেকটা কাটুক, আর তোমরাও দেখো। আর অনেক 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 আশীর্বাদ করো যেন মানুষের মতো অন্তত মানুষটা হতে পারে, এর বেশি কিছু চাই না। এখন যা সামাজিক পরিবেশ হয়ে গেছে, এখন মেয়েদের রাস্তাঘাটে বেরোনো মানে কি বলবো, সেফটি অনেক 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 খারাপ এখন। কোনো সময় মানে সাহস নিয়ে বেরোলেও সে মেয়ে আজকে ঘরে ফিরে আসবেই এমন কোনো গ্যারেন্টি হয়ে থাকে না, এতই বাজে পরিবেশ হয়ে গেছে। তার জন্য ভগবানের কাছে এটুকুই শুধু প্রার্থনা করব, যেন সমস্ত মেয়েরা সুস্থ থাকে, ভালো থাকে, সাবধানে থাকে, যেন ওরা নিজস্ব মানে যেন নিজের জায়গাটা নিজে করে নিতে পারে ঠিকঠাক করে, আর যাতে কুনজরটা না পড়ে, শয়তানদের হাত থেকে যেন তারা রক্ষা পায়, এটুকুই আমার সব থেকে
বড় কথা, আর কিছু নয়। তা চলো, ওটা তোর বাবা ওখানে দিল না ফাটাতে, বললো শিগগিরই যা উঠোনে গিয়ে ফাটাগা, এখানে ফাটাবি, নাহলে ওটা একদম সারা ঘর হয়ে যাবে। দিয়ে তো ও পারলো না। তারপরে দেখো ওর বাবা ঠিক করে দিচ্ছে, কেমন হয় না হয়। তাহলে চলো এটাকে একটু ফাটাস করে এখন ফাটানো হয়ে যাক। ফাটালেই আজকের এবছরকার মতো জন্মদিন কমপ্লিট। ওই দেখো, চলো আজকের মতো এখানেই, বাই বাই, গুড নাইট। আর বেশি কথা নয়, তারপরে আজ এবারকার মতো জন্মদিন কমপ্লিট হয়ে যাবে। আবার 80 বছর হবে। ছেলের আবার আমার জন্মদিন একবার পালা হয়েছে, আমাকে আরেকবার জন্মদিন পালা হবে। তার জন্য দিদির কেকটাই ফের নতুন করে হলো। বছর বছর কেন জন্মদিন দেখো, ও দিদিকে, ছোদ্দাকে, তারপর বাবাকে, আমাকে সবাইকে খাইয়ে দিল। ও আনন্দ পেল, আমরাও আনন্দ পেলাম। আজকের মতো আমরা হেপি 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 হ্যাপি। তা চলো নতুন কিছু নিয়ে অনেক অনেক গল্প হচ্ছে। তাহলে ততক্ষণ টাটা বাই বাই, গুড নাইট। চলো। আর এই দেখো দিদি, ভাইটা দিদিকে একটা গিফট দিচ্ছে, প্রতিবারই ও নাকি দিদিকে একটা গিফট দেবে। যাই দেখ, দেখো দিয়েছে, খুব খুব খুশি। তা চলো কি গিফট দিচ্ছে না দিচ্ছে ঝটপট একটু দেখিয়ে দিই। খুলে ফেলো, খুলে দেখি কি গিফট আছে দিদির জন্য। ভাই দিয়েছে, চলো দিদির জন্মদিনে ভাইয়ের গিফট। তাহলে চলো ঝটপট খোল 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 খোল। টাইম নেই বলো, তোমাদেরও টাইম নেই, আমাদেরও টাইম নেই, তবে তাড়াতাড়ি খুলতে বলছি, খুব লেট করছে। চলো দেখো, এই কি সুন্দর, কি সুন্দর দেখি এখনো। আচ্ছা কি দেখি এটা, ওখানটা মানে সে আমরা আগে সেই চাবি দিতাম, ওরকম চাবি দিয়ে ওটাকে ঘুরবে যতক্ষণ চাবিটা দেওয়া হবে, মানে দেয় না, চাবিটা দিলেই ওই দোলনাটা নাগর দোলনাটা কন্টিনিউ ঘুরতে শুরু করবে। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। নতুন কিছু নিতে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর অনেক 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 গল্প হচ্ছে। তাহলে ততক্ষণ টাটা। ঠাকুর নিচ্ছে, এটা নেই, আমি পুজো দেয় না ঠাকুর নিয়ে।